This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, কর্কট রাশি 2024 সাল কেমন যেতে চলেছে সারাটা বছর। আপনাদের জানাই, আপনারা জানেন আমার 3টে আন্তর্জাতিক ব্লগ আছে। একটা হচ্ছে তন্ত্রপ্রফেট.net, একটা হচ্ছে তন্ত্রআই.net, আর একটা হচ্ছে তন্ত্রভিশন.net। অতি অবশ্য পড়বেন বন্ধু। তার সঙ্গে সঙ্গে খবরেপ্রকাশ.com নিউজ পোর্টালটি পড়বেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহের বইগুলো সংগ্রহ করতে চান, তারা অতি অবশ্যই শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বইগুলো অ্যামাজনে বা ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে যে বইগুলো পাবেন না, সেগুলো অ্যামাজনে আপনার উপলব্ধ সবসময়ের জন্যই রয়েছে। যারা কলেজ স্ট্রিটে থেকে সংগ্রহ করতে চান বইগুলো, তারা মহেশ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি আমার বইগুলো বিক্রি করে। তার সঙ্গে সঙ্গে বলি যে আপনারা যারা কলকাতার চেম্বার থেকে এসে সরাসরি বইগুলো নিতে চান, তারা অনেক ছাড়ে আপনারা এখান থেকে বইগুলো পাবেন। তার সঙ্গে সঙ্গে বলি, যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্য 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অতি অবশ্যই সেই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করিয়ে নিতে পারেন। লিখতে হবে যে শান্তনুদা, আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই। এটা একটা আপনাদের জীবনের একটা দারুণ অ্যাসেট তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে বলি যে আপনারা এই ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না। অতি অবশ্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আমার চ্যানেলের যারা সদস্য আছেন, যারা সাবস্ক্রাইবার অলরেডি আছেন, তারা একটু বেশি বেশি করে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু এই চ্যানেল সম্বন্ধে জানতে পারবেন। শুধু তাই নয়, আমিও যথেষ্ট উৎসাহিত হব। যারা আমার টোটকাগুলি করে উপকার পাচ্ছেন, তারা অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, শান্তনুদা অমুক টোটকাটা করেছিলাম, উপকার পেয়েছি। যারা লাইক এখনও করেননি, তারা অতি অবশ্য ভিডিওতে লাইক করবেন। অতি অবশ্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে অলে নিয়ে গিয়ে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, অলরেডি আছেন, তারা প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করবেন, তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব। এবার বলছি 2024 সালের এই যে কর্কট রাশির যে কেমন যাবে সারাটা বছর, সে সম্পর্কে আলোচনায় আসি। তার আগে বলে নিই চারিত্রিক বৈশিষ্ট্য। দেখুন, যদি আপনি সত্যি সত্যি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে আপনার 80% মিলে যাবে। যদি দেখছেন যে আমার কথার সঙ্গে আপনার মিলছে না, তাহলে একদম হলফ করে বলতে পারি আপনি কর্কট রাশির জাতক নন। আপনি কোনোভাবে আপনার টাইমের গণ্ডগোল আছে বা আপনার ডেটের গণ্ডগোল আছে, যার জন্য আপনার অন্য রাশি শো করছে। সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন যে আপনার আদপেই কী রাশি। তার সঙ্গে সঙ্গে আমি বলি যে কর্কট রাশি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ কর্কট রাশির মানুষরা ঠিক কেমন হন সেই কথায়। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনার পাতলা ছিপছিপে চেহারা ও দেহ হচ্ছে কোমল। আপনি ভাবুক প্রকৃতির, সরল প্রকৃতির লোক। আপনি ছলচাতুরি জানেন না। কাউকে ধোঁকা দেওয়ার ইচ্ছা কোনোদিনই আপনার মধ্যে ছিল না, আর এখনও নেই। আপনি যে কোনো কথা বলেন সরল মনে, সাদাসিধে ভঙ্গিতে বলেন।
আপনি কপটতার ধার কাছ দিয়েও যান না। কাউকে ঠকিয়ে খাওয়া বা প্রতারণা করা আপনার স্বভাব বিরুদ্ধ। এই জন্য আপনাকে ভাবুক প্রকৃতির মানুষ বলে ধরা যায়। আপনার মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা আছে। আপনি খারাপ স্বভাবের ব্যক্তিকে খুব ভালোভাবেই চিনে নিতে পারেন। আপনি বোঝেন যে এই দুষ্টু ব্যক্তিটা আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক দেখে শুনে বুঝেও শেষে ধোঁকা খেয়ে যান। অবশ্য আপনি তার প্রতিবাদ বা তার সাথে ঝগড়া বিবাদ মোটেও করেন না। আপনার সাংসারিক জীবন হবে সাধারণ মানের। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ লেগেই থাকবে। আপনারা উভয় শিক্ষিত এবং নিজেকে উভয়ই বুদ্ধিমান ভাবেন। দুজনেই নিজের মতে ও পথে চলতে চান। আপনার পরস্পর নিজের ভুল স্বীকার করে পারস্পরিকভাবে মাথা নত করতে চান না। তার ফলে আপনাদের দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব চলতেই থাকে। সাংসারিক সুখ আপনাদের নষ্ট হয়ে যেতে বসে। আপনারা উভয়ই নিজেকে বড় বলে প্রমাণ করতে চান। তার ফলে লোকেরা আপনাদের সম্পর্কে একটা খারাপ ধারণা করে থাকে। আপনি আর্থিকভাবে কমজোরি হলেও বড় লোকের মতো চালচলন করে থাকেন। আপনি দেখতে মোটামুটি হলেও নিজেকে সাজিয়ে গুছিয়ে রূপবান হওয়ার চেষ্টা করেন। বিপদে বা কোনো সংঘর্ষে আপনি টিকে থাকতে পারেন না, তাড়াতাড়ি পিছিয়ে আসেন। এই রকম অবস্থায় আপনি মীমাংসা করে থাকেন, কেননা সেই অবস্থা থেকে পিছু হটা আপনার জন্যে হয়তো মঙ্গলদায়ক হয়। আপনি কেমন তা আপনার লেখা বা আঁকা ছবি থেকে প্রকাশিত হয়ে পড়ে। ছবি আঁকা, কবিতা লেখার প্রতি আপনার স্বাভাবিক একটা ঝোঁক থাকবে। আপনার হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের বীজ পূর্ণ মাত্রায় রয়েছে। হৃদয়ের যাবতীয় গুণ, স্নেহ, মায়া, মমতা, মাধুর্য, নমনীয়তা, কমনীয়তা এবং মৃদু তেজের আভাস আপনার মধ্যে থাকবে। হৃদয়ের ভাবাবেগ, কল্পনার দিব্য ভাব, অরূপের মধ্যে রূপের সৃষ্টি, শিল্পী ও কবির মনের স্পর্শে যেখানে ভাবপ্রধান স্থান বা লেখার রূপদর্শন আপনার ভেতরে খেলা করতে থাকবে। গান শোনা, নৃত্য, ছবি আঁকা, মূর্তি গড়া, নাটক প্রভৃতির কলাবিদ্যার প্রতি ছোটবেলা থেকে আপনার দুর্বলতা রয়েছে এবং থাকবে। কিছু কিছু সময় আপনি ভাব বিহ্বল হয়ে পড়েন। আপনার কল্পনার দ্বারা ভয়ে ভয়ে থাকেন। আপনি নিদ্রিত অবস্থায় স্বপ্নে ঘুরে বেড়ানো দেখতে পারেন। আপনি মানসিক ব্যাধিতে শেষ বয়সে কষ্ট পেতে পারেন। হৃদযন্ত্রের পীড়া, পেটের অসুখ, উদরী, গণ্ডমালা, সেতি, হাঁফকাশ, যক্ষা, রক্তদূষণ ইত্যাদি রোগে আপনি ভুগতে পারেন বা তার সম্ভাবনা থাকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। আপনার পক্ষে মাছ, মাংস ও দুধ হিতকর। আপনি যথেষ্ট যত্নশীল, সংবেদনশীল, সেন্সিটিভ, নির্ভরশীল মানুষ ও যথেষ্ট অনুগত। বাইরে থেকে আপনাকে যতই কঠিনই মনে হোক না কেন, আপনি ভেতরে খুবই নরম মনের মানুষ। আপনি যথেষ্ট ভঙ্গুর এবং দুর্বলতার কারণে কষ্ট পেয়ে থাকেন। আপনি বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে চান। আপনি গভীরভাবে অতীতের স্মৃতিতে এবং ভবিষ্যতের কল্পনায় বাস করেন। আপনি দৃঢ়ভাবে নিজেকে ও প্রিয়জনকে ধরে রাখতে চান। আপনার মেজাজ খুবই ক্ষণস্থায়ী, চট করে রেগে যান। আপনি রহস্যময় প্রভাবের অধিকারী। আপনি একটানা হাসতে পারেন ও ভালো রসিকতা করতে পারেন। আপনার মজা করার বিষয়টি বেশ চমকপ্রদ। আপনি শান্ত ও মৃদু ব্যক্তিত্ব নিরবচ্ছিন্নভাবে আপনার ভেতরে জেগে ওঠে। আপনার প্রচারের প্রতি একটা অস্বাভাবিক ধারণা রয়েছে। আপনি সময় সময় স্পষ্ট কথা বলেন এবং হতাশ হলে মাঝে মাঝে পাগলাটে ধরনের আচরণ করতে থাকেন। আবার হতাশা শেষ হয়ে গেলে আপনার মধ্যে সেই মিষ্টি, মৃদু এবং আনন্দময় ব্যক্তিত্ব ফিরে আসে। কর্মক্ষেত্রে আপনার আচরণ খুবই গঠনমূলক। আপনি একটা নিজস্ব স্টাইলে কাজ করে থাকেন। আপনার চিন্তাভাবনা এবং গভীর রহস্যজনক, তবে চিত্রটি আপনার কাছেই থাকে, আপনার সঙ্গেই ঘুরে বেড়ায়। আপনার শৈল্পিকতা ও সাবলীল ব্যক্তিত্ব সহকর্মীদের সাথে মেলামেশা কাজ করার অভ্যাসটি দেখার মতো। অন্যদিকে আপনি আপনার কাজের পদ্ধতিতে প্রশংসিত হয়ে থাকেন। আপনি যদি সহকর্মী ও বন্ধুদের কাছে কৃপণতার কারণে মাঝে মধ্যে উপহাসের পাত্র হয়ে ওঠেন। আপনি রোম্যান্স পছন্দ করেন। আপনি দেখতে যথেষ্ট আকর্ষণীয়, সংবেদনশীল, কেরিয়ারে বেশ সৃজনশীল। এর চেয়েও বেশি ভালোবাসার জন্য আর কি প্রয়োজন? আপনার মেজাজ ও বহুমুখিতা সারা জীবনই যথেষ্ট সাহায্য করবে আপনাকে। এবারে আসি কর্কট রাশির শিক্ষা রাশিফল 2024 সাল শিক্ষার ক্ষেত্র আপনার কেমন হবে। দেখুন, কর্কট রাশিফল 2024 অনুসারে এই বছরটি শিক্ষার্থীদের জন্য ভালো যাবে।
বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখার চেষ্টা করার ইচ্ছা আছে তাদের প্রচেষ্টা সফল হবে। এই বছর আপনি আপনার পড়াশোনা সম্পর্কে গুরুতর হবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। অগস্ট থেকে সেপ্টেম্বর মাস 2024 এটা যারা শিক্ষার্থী তাদের জন্য চমৎকার বলে প্রমাণিত হবে। যারা সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও ম্যানেজমেন্টের মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ের মধ্যে কিছু দুর্দান্ত সাফল্য পেতে পারেন। তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে থাকুন। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর বিশ্বের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। আপনি আপনার ক্যারিয়ারের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে। এই বছর আপনি আপনার যে দক্ষতাটা শিক্ষার দিক থেকে কোনো একটা অর্থবহ প্রচেষ্টা বয়ে আনতে পারে। যে কোনো ছাত্রছাত্রীরা যারা এই প্রস্তুতি নিচ্ছেন তারা বছরের মাঝামাঝি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ জুন এবং জুলাইয়ের মধ্যে আপনার পড়াশোনা থেকে সরে যেতে হতে পারে। এই সময় পড়াশোনার পরিবর্তে আপনার মনোযোগ অন্য কোথাও থাকবে, যার জন্য আপনার জন্য সেটা ভালো হবে না। তাই পড়াশোনার মনোযোগ দেওয়াটাই কিন্তু আপনার পক্ষে প্রকৃত কর্ম। পরীক্ষার দিনগুলোতে খুব বেশি চাপ নেবেন না এবং মেজাজকে যথেষ্ট সতেজ রাখুন। সামগ্রিকভাবে আপনার যে নক্ষত্র যেসব গতিপথ সেগুলো যে গোচরগুলো সেগুলো বলছে যে 2024 সাল কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য অনেক উপহার নিয়ে আসবে। শিক্ষা রাশিফল এই বছর তাদের কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহের যে সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি, শুক্রের মহা পরিবর্তনের কারণে একটা দুর্দান্ত অবস্থানে থাকবে। এটি আপনাকে বিবেক ছাড়াই অনেক সুবিধা দেবে এবং আপনি যেভাবে আশা করেছিলেন এই বছর সব কিছু ঠিক হয়ে যাবে। এই নতুন বছর এবং নতুন যে গোচর শুধুমাত্র আপনার শিক্ষাক্ষেত্রে আপনাকে ভালো দেবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মতো কোনো যদি কিছু থাকে আপনার শিক্ষাক্ষেত্রে, যদি বিশেষ কিছু করতে চান তাহলে শিক্ষা জীবনে আপনার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এটা একটা উপযুক্ত বছর হবে, কারণ সব কিছু ঠিকঠাক চলতে থাকবে আপনার শিক্ষাক্ষেত্রে। আপনি যেভাবে চেয়েছিলেন তারা আপনার পথে কোনো ছোট বড় সমস্যা আসতেই দেবে না। আপনি যদি কোনো নতুন অধ্যয়ন কোর্স নিতে চান বা অধ্যয়নের দ্বারা পরিবর্তন করতে চান তাহলে এটি আপনার জন্য এই বছরটি উপযুক্ত বছর। এই বছর আপনাকে অতিরিক্ত সুবিধাও দেবে, যেমন বৃত্তি বা আপনার শিক্ষাক্ষেত্রে স্বীকৃতি। এটা নিশ্চিত যে আপনি সারা বছর আপনার শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত ফলাফল পাবেন। কর্কট 2024-এ শিক্ষার রাশিফলের আরও পজিটিভ এবং নেগেটিভ দিক সেটা কিন্তু খুব একটা বেশি তারতম্য তার ভেতরে নেই। কেবলমাত্র আপনাকে সচেতন থাকতে হবে এবং যেমন মাঝপথে কখনো হাল ছেড়ে দেবেন না, কারণ এটি সময় নিতে পারে, তবে এটি এই বছর ঘটবে যা সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মনে রাখা দরকার যে সব কিছু ঠিকঠাক চলছে, সুতরাং আপনার জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। আপনি সবসময় হাল ছেড়ে না দিয়ে আপনার অধ্যয়নের ক্ষেত্রে চালিয়ে যান এবং ভালো অবস্থানে থাকলেও জিনিসগুলোকে হালকাভাবে নেবেন না। এটি আপনাকে প্রেরণা দেবে এবং শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করবে। এবারে কর্কট রাশির রাশিফলের 2024 সালের যদি বিশ্লেষণ করি, আরও বিস্তৃতভাবে যদি ব্যাখ্যা করি, কর্কট শিক্ষার ভবিষ্যৎবাণী আগের চেয়ে কার্যকর এবং সুখী, যেখানে আপনাকে কেবল আপনার কাজই করতে হবে এবং বাকি সব কিছু অটোমেটিক্যালি কার্যকর হবে। এটি আপনার জন্য এই বছরের শিক্ষার পূর্বাভাসের প্রাথমিক ধারণা। আপনি যে ফলাফলগুলি অনেক দিন আগে চেয়েছিলেন তা পেতে আপনার কোনো বড় সমস্যা হবে না। এই বছরটি আপনার জন্য উপযুক্ত হবে যদি আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান যা আপনি আগে পাশ করতে পারেননি, সবচেয়ে বেশি সময় ধরেও নিতে পারেননি, সেগুলো এই বছরে 2024 সালে সাফল্যমণ্ডিত হওয়ার সুযোগ আসবে। এটি আপনার জন্য এমন একটি বছর যখন আপনার জন্য আপনার পছন্দের জায়গায় যাওয়ার এবং আপনার পছন্দের বিষয়ে অধ্যয়নের সুযোগ আসবে। এছাড়া আপনি সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে উল্লেখযোগ্য ফলাফল পেতে পারেন, যেগুলো এখনও পর্যন্ত পাশ করা আপনার পক্ষে যথেষ্ট অসম্ভব।
সামগ্রিকভাবে বলতে পারি আপনার শিক্ষাক্ষেত্রে এই নতুন বছরে আপনার জন্য কোনো ছোট বা বড় সমস্যা থাকবে না। সব কিছু সুষ্ঠুভাবে চলবে, শুধু যত্ন নেওয়া দরকার যাতে জিনিসগুলো অগোছালো না হয় এবং আপনি দূরে চলে না যান বা ছেড়ে না দেন, মাঝপথে হাল ছেড়ে না দেন। এই বছরটি আপনার জন্য একটা সুযোগ যা আপনি আপনার শিক্ষা জীবনে চিন্তাই করেননি, কারণ আপনার এমন একটা সুযোগ আসবে যেটা আপনার চিন্তারও অগোচর, একটা স্বপ্ন পূরণ করার বছর 2024 শিক্ষাক্ষেত্রে। এবারে বলি কর্কট রাশির রাশিফল 2024-এ কী সমাধান হতে পারে। কর্কট রাশির শিক্ষা রাশিফল এটাই বলছে এই নতুন বছরে জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় দিক, এই বছরে আপনার শিক্ষাক্ষেত্রে একটা সুবর্ণ সময় আসছে, কারণ এই বছর আপনার পড়াশোনার সাথে সম্পর্কিত প্রতিটি ইচ্ছা দুর্দান্ত ফলাফল এবং সাফল্যের সাথে পূর্ণ হবে। এই বছরে আপনাকে এমন কিছু অভিযোগ করা হবে না যাতে করে আপনি ভেঙে পড়তে পারেন, তবে জিনিসগুলো যত বড় হবে আপনাকে তত বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ক্ষেত্রে এই বছর আপনার শিক্ষাক্ষেত্রে আপনাকে কেবল কর্ম সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনি বছরের শুরুতে কঠোর পরিশ্রমী হবেন এবং বছরের শেষ পর্যন্ত এটি চালিয়ে যাবেন। এর মধ্যে হাল ছেড়ে দেওয়া আপনার জিনিসগুলো কিন্তু বিরতি এনে দিতে পারে, তাই সাবধান। এটি ঘটবে, যাই হোক, তবু শুধু এটাই অপেক্ষা, তাই বিরতি ছাড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ আমি দিচ্ছি। এছাড়াও একটি পরামর্শ আপনাকে দিচ্ছি যে আপনি যে সব কিছু ঠিকঠাক চলছে তা বলে দূরে সরে যাবেন এমনটা করবেন না। এটি শেষ পর্যন্ত একটি সঠিক অবস্থানে থাকবে এবং আরও যদি সচেতনতার মাধ্যমে আপনি বছরের বাকি অংশগুলো খুব ভালোভাবে সংগঠিত করতে সক্ষম হবেন। সুতরাং এই ছোটো জিনিসগুলো আপনার যত্ন নেওয়া দরকার। বড় কিছু নেই, তার সব জায়গায় তার সব কিছু ঠিকঠাকই থাকবে, কিন্তু তারপরে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে দারুণ সমস্যা সমাধানের জন্য কলকাতা চেম্বারে 9830143048 এই নাম্বারে বুকিং করে আসতে পারেন। আমি দেখে বলে দেবো ছকে কোথাও কোনো অসুবিধা আছে কি না। বিষয় মীমাংসা করে নিন, আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন এবং তার সম্পূর্ণরূপে তাকে সাহায্য করুন। এই বছর জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং যে দম্পতিরা তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন তারা এই বছর সন্তান লাভ করার একটা যোগাযোগ আসবে, মানে সুযোগ হবে। অন্যদিকে অবিবাহিতরা যারা আনম্যারিড আছেন তারা বিয়ে করতে পারেন নতুন করে। আপনি যদি একটা অ্যারেঞ্জ ম্যারেজ করে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে ভালো করে বুঝে নিন। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এই জিনিসটি আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার বাবা মা আপনার বিরুদ্ধে যাবে না, ইচ্ছার বিরুদ্ধে যাবেন না তারা, কারণ এই বছর আপনার প্রেমের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি যদি আপনার সন্তানদের কথা বলি তাহলে বছরের মাঝামাঝি সময় আপনার সন্তানদের স্বভাবের পরিবর্তন হতে পারে, তারা কোনো বিষয়ে একগুঁয়ে হয়ে পড়তে পারে। এমত অবস্থায় শিশুদের বকাবকি না করে তাদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে শিশুদের স্বাস্থ্যের দিকে বেশি করে নজর দিতে হবে। এই সময় শিশুদের ইনফেকশন ও মৌসুমি রোগের সমস্যা হতে পারে। এই বছর শিশুদের স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। কর্কট বিবাহের রাশিফল 2024-এ বুধ থেকে শনি গ্রহের একটা গোচর রয়েছে, যার অর্থ হলো আপনার বিবাহিত জীবনে আপনার পথে অনেক অনুকূল জিনিস আসবে। বৈবাহিক সম্পর্ক এই বছর আপনার জন্য অনেক ভালো অবস্থায় থাকবে। আপনি যদি বিয়ের জন্য একটা কাউকে খুঁজছেন তবে এই বছর আপনি আপনার উপযুক্ত পাত্রী বা পাত্র খুঁজে পেতে পারেন। আপনি যদি বিয়ে করতে চান বা একটি পরিবার শুরু করতে চান বা বিবাহিত জীবনকে উজ্জীবিত করতে চান তবে বছরের শুরুটি আপনার জন্য অনুকূল অবস্থানে থাকবে। এছাড়া যদি আপনি বিবাহের জন্য একটা কঠিন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন যদি মনে করেন তবে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এই সময়টি আপনার পক্ষে এই জাতীয় জিনিসগুলোতে কাজ করার জন্য উপযুক্ত হবে, কারণ এই সময় আপনার বিবাহিত জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনি যদি সফলভাবে
অর্ধেক বছর পরিচালনা করেন, তবে এটি উপভোগ করেন, তবে বাকি বছরের সময়গুলিতে একই রকম অবস্থা থাকবে। এটি আপনার জীবনে অভাবের সাথে থাকবে, কারণ অর্ধেক বছরের পরে কিছু পরিবর্তন আপনার হতে পারে। অর্ধেকটা বছর চলে যাওয়ার পরে 2024-এর আপনার কিছু অসুবিধা হতে পারে। কর্কট বৈবাহিক জীবনের রাশিফল, এই বছর আপনার বিবাহিত জীবনে কিছু দুর্দান্ত জিনিসও ঘটতে চলেছে, তবে বছরের দ্বিতীয়ার্ধে জিনিসগুলো অস্থির হয়ে যাওয়ায় এবং পথের বাইরে যাওয়ার সুযোগ থাকবে। তবে আপনি যদি বছরের শুরুতে জিনিসগুলো সাজান, তাহলে বিবাহিত বিষয়গুলো প্রভাবিত করতে পারেন বলে মনে করি। সেগুলোর সাথে শান্তি স্থাপন করুন। এই বছর আপনি আপনার বিবাহের জন্যে নিবেদিতভাবে যদি কাজ করেন, তবে আপনার জীবন সুখী হবে, শান্তিপূর্ণ হবে এবং আপনার জীবনে অতিরিক্ত কিছু মূল্য থাকবে, যেমন অর্থ এবং একটা পরিবার সুন্দর করে শুরু করা। এবার বিবাহিত জীবনের বিশ্লেষণ বলতে গিয়ে আমি বলতে পারি, কর্কট রাশিফল 2024-এর আসন্ন বছরে কর্কট রাশির জন্য অনেক ভালো ব্যাপার স্যাপার অপেক্ষা করে রয়েছে। এই নতুন বছরে আপনার সমস্ত বৈবাহিক সুবিধা আপনি পাবেন, যা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। বছরের শুরুটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, যেখানে আপনি আপনার জীবনসঙ্গীর সমর্থন পাবেন, বোঝাপড়া এবং যত্ন সহ। আপনি আপনার বিবাহিত জীবনের এই পর্বটি উপভোগ করবেন। আপনি যদি এমন কাউকে খুঁজছেন যে আপনার জীবনসঙ্গী করার মতো, তবে বছরের এই সময়টি আপনার জন্য উপযুক্ত হবে, কারণ আপনি আপনার জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন, আপনাকে যিনি সম্পূর্ণ ভালোবাসা দেবেন, বোঝাপড়া দেবেন এবং আপনি দীর্ঘ সময়ের জন্য যার জন্য অপেক্ষা করেছিলেন। কঠিন সময়ের মধ্যে দিয়ে যদি যাচ্ছেন, এমন কিছু হয়, তাহলে বিশেষ করে আপনার যদি দাম্পত্য জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত অলরেডি করছেন 2023 থেকে, তাহলে নতুন বছরের শুরুতে 2024-এ প্রেম এবং আপনার বিবাহিত জীবনের সমস্ত নির্দেশনা পেতে আপনার জন্য উপযুক্ত হবে। আপনার বিবাহিত জীবনে একটা নতুন সুযোগের দিন 2024-এ বয়ে আসছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে সমাধান কি? 2024 সালে কর্কট রাশির জন্য বিবাহের জীবনে অনেক পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে। নতুন গোচর তাদের জন্য সর্বক্ষেত্রে উপকারী। আপনি যদি জীবনসঙ্গী খুঁজছেন, তবে বছরটি আপনার জন্য ভালো হবে, যে আপনি দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনের যদি সমস্যার মুখোমুখি হন, তবে এই বছরটি যখন এমন একটা সময় হবে যখন উত্তেজনা শেষ হবে এবং প্রেম ছড়িয়ে পড়বে। বছরের শুরুতে আপনার জন্য অনেক সুবিধা রয়েছে এবং আপনাকে যতটা সম্ভব আপনার সুবিধার জন্য সেগুলো ব্যবহার করার পরামর্শ আমি দিচ্ছি, কারণ বছরের মাঝামাঝি থেকে পুরো বছরটি এমন হবে জিনিসগুলো একটু সুযোগ পাবে, কিন্তু বেশি সময় আপনি পাবেন না। তাই বছরের প্রথম দিকেই সমস্ত কিছু অসুবিধা মিটিয়ে আপনি প্রেমের জীবনকে সুদূর প্রসারী, সুদূর সুন্দর সম্পর্কে গড়ে তুলুন। অতএব এটাও পরামর্শ দিচ্ছি যে বছরের শুরুর দিকগুলোতে আপনার প্রেমের জীবনের সমস্যা তৈরি করে আর কি, এমন কোনো প্রধান সমস্যাগুলো সমাধান আপনাকে করে নেওয়া উচিত, তাদের সঙ্গে শান্তি স্থাপন করা উচিত। এটি আপনাকে বাকি বছর বা জীবনের জন্য সাহায্য করবে এবং আপনার প্রেমের জীবনে অতিরিক্ত কিছু সুবিধা এনে দেবে, যেমন ভ্রমণ, একটা পারিবারিক ভ্রমণ হতে পারে এবং আর্থিক দিক থেকেও আপনি স্ট্রং হতে পারেন আপনার বউকে পেয়ে বা আপনার স্বামীকে পেয়ে। এবং আপনি যদি আপনার বিবাহিত জীবন সম্পর্কিত কোনো নির্দিষ্ট বিষয় চিন্তিত থাকেন, তবে অতি অবশ্যই কিন্তু কলকাতা চেম্বারে 9830143048 এই নাম্বারে বুকিং করে আসতে পারেন। আমি আপনার সমস্ত কিছু অসুবিধা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার বলি যে অর্থের রাশিফল 2024 কেমন হতে চলেছে। দেখুন, 2024-এর এটাই ইঙ্গিত যে এই বছরটি কর্কট রাশির জন্য আর্থিক বিষয় খুব ভালো হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি অনেক উপায়ে আয় এবং অর্থ পাবেন। সম্পদ বৃদ্ধি এবং আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার কারণে আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় মানুষদের সাথে আপনার প্রবল যোগাযোগ তৈরি হবে এবং তাদের থেকে আপনি আর্থিক পরামর্শ পর্যন্ত পেতে পারবেন। তবে এসবের মাঝে অর্থনৈতিক বিষয় একটু খেয়াল রাখতে হবে, কারণ এই সময়ের মধ্যে অর্থের ক্ষতি হতে পারে 2024-এ। তাই আর্থিক বিষয়গুলি নিয়ে চিন্তা না করে কোনো পদক্ষেপ 2024-এ নেবেন না। আপনি যদি কোনো পৈতৃক ব্যবসা করতে থাকেন, তাহলে এই বছর এটি প্রসারিত হবে, বাড়বে এবং আপনি আর্থিক সুবিধা লাভ করবেন।
বছরের মাঝামাঝি ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে চিন্তা করবেন না, কারণ ব্যয় বৃদ্ধির সাথে সাথে আয় বৃদ্ধিও হবে। এই সময় অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে 2024-এ, তাই বিনিয়োগ পরিকল্পনায় সতর্ক থাকুন। চট করে বিনিয়োগ করতে যাবেন না কোনো কিছুতে। এই সময় শেয়ার বাজারে যারা টাকা বিনিয়োগ করেন তারা এই বিষয়ে কিন্তু অসতর্ক হবেন না, সবসময় সতর্ক থাকুন। যাই হোক, কিছু সময়ের পরে পরিস্থিতি আবার আপনার পক্ষেই যাবে। সামগ্রিকভাবে 2024 সাল কর্কট রাশির জন্য আর্থিকভাবে ভালো হতে চলেছে। এই বছর আপনি আরও বেশি উপার্জন করবেন এবং আপনি আপনার চাকরি বা ব্যবসায় অগ্রগতি পাবেন। অর্থনৈতিক সমৃদ্ধি আসার সাথে সাথে আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে। কর্কট রাশিফল 2024 আর্থিক রাশিফলের অর্ধেকটা ছাড়া, বছরের অর্ধেকটা ছাড়া সব কিছুই ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, এই নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সঠিক অনুপাতে এবং কিছু সময়ের ব্যবধানে আপনার জন্য সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে। এই বছর আয় এবং সম্পদের উৎস শুধু আপনার জন্য নয়, আপনার আশেপাশের মানুষদের জন্যও হবে, কিন্তু সারা বছর টাকা রাখা এবং সঞ্চয় করা আপনার জন্য কঠিন হবে। বছরের মাঝামাঝি কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে আর্থিকভাবে কঠিন সময় দেবে এবং শেষ মাসগুলোতে বছরের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টাতে যাবে। সুতরাং এই পুরো বছরটি, নতুন বছরটি আপনার জন্য অর্থ উপার্জন এবং পুরো বছরের জন্য আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি রোলার কোস্টার রাইডের মতো হবে। এই নতুন বছরে আপনি শুধু নয়, আপনার কাছের মানুষরাও বছরের শুরুতে আপনার জন্য অর্থ উপার্জনের জন্য ফ্যাক্টর হয়ে উঠবে এবং আপনাকে পরামর্শ দিচ্ছি যে এই বছরের শুরুতেই আপনার সমস্ত আর্থিক জিনিসগুলো পরিচালনা এবং বিনিয়োগ করা উচিত। কারণ আপনার জীবনের ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে আয় ও সঞ্চয় করার জন্যে বাকি মাসগুলোতে যে লাস্ট 6টা মাস, সেটাতে কিছুটা উতরাই চড়াই থাকবে, উত্থান পতন থাকবে। এই নতুন বছরে কর্কট রাশি 2024-এ আর্থিক যে কিছু উত্থান পতন হবে সেটা স্বাভাবিক, কিন্তু পতন কিন্তু খুব যে বেশি পড়ে যাবেন তা কিন্তু নয়। এটি কিছু পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যার কারণে তৈরি হবে। তবে যদি বছরের শুরুতে আপনার অর্থ এবং সঞ্চয়গুলি পরিচালনা করেন তবে আপনি ভালো ফলাফল লাভ করবেন। তাই বছরের বাকি সময়টা অর্থের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং স্বাভাবিক সুন্দর চিন্তাভাবনার সঙ্গে থাকতে হবে। কিন্তু এই বছরের শুরুতে যদি এটা না করেন তাহলে বাকি সময়টা আপনার জন্য কিছু কঠিন সময় এনে দেবে, যেটা কিনা আপনার পক্ষে মেনে নেওয়া কঠিন হতে পারে, মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে। অতএব দীর্ঘমেয়াদী সুবিধা উপভোগ করার জন্যে নতুন বছরের যেসব বিষয়গুলো রয়েছে সেটি সঠিকভাবে পরিচালনা করার পরামর্শ আমি দিচ্ছি। এবারে বলি কর্কট ফাইন্যান্স রাশিফল 2024-এর বিশ্লেষণ। ফাইন্যান্স 2024-এর কর্কট যে রাশি, তার জন্যে যারা জাতক জাতিকা আছেন তাদের অনেক কিছু রয়েছে। বছরের শুরুতে আপনার কাজ থেকে এবং বাঁধনের সাহায্যে আপনার জন্য আয়ের একটা দুর্দান্ত উৎস তৈরি হবে। এটা সারা বছর একই থাকবে না, বছরের মাঝামাঝি 2-3 মাস এমন একটা সময় আসবে যখন আপনি বছরের শুরুতে যেভাবে ম্যানেজ করেছিলেন ঠিক সঠিকভাবে ম্যানেজ করা আপনার পক্ষে কঠিন হবে। যেহেতু কোনো ক্রমাগত প্রবাহ থাকবে না আর্থিক, সেই জন্য অর্থ এবং সঞ্চয় কিছু পারিবারিক বা ব্যক্তিগত কারণে আপনার ব্যয় হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই বছর ব্যবসায় আপনার জন্যে একটা বড় কিছু লাভ হবে, কিন্তু এটি সারা বছর একই রকম থাকবে না। পতনটি সামান্যই হবে না, তবে এটি আপনাকে কিছু সময়ের জন্য আর্থিকভাবে প্রভাবিত করতে পারে এবং এটি সেই সময় হবে 2024 সাল যখন আপনার নিজেকে আর্থিক বিষয়ে যত্ন নিতে হবে, জিনিসগুলোকে আরও সঠিকভাবে পরিচালনা করতে এবং আগামী বছর 2025 সালের জন্যে আপনার আর্থিক জীবনের সব কিছুকে ট্র্যাকে যদি ফিরিয়ে আনতে চান সেগুলোর উপরে এই 2024 সালে আপনাকে কাজ করতে হবে। এবারে কর্কট রাশিফলের সমাধান, আর্থিক সমাধান সম্পর্কে বলি। কর্কট রাশিফলের আর্থিক রাশিফলের 2024-এ যারা জাতক বা জাতিকা আছেন তাদের অনেক কিছু বলার আছে আমার। এই বছরটি আপনার জন্য একটা এমন বছর হবে যেখানে আপনি আর্থিকভাবে যা চেয়েছিলেন তা সবই পাবেন, কিন্তু এমন একটি প্রক্রিয়া যা ক্রমাগত থাকবে না। এমন একটা কিছু জিনিস থাকবে যা আপনাকে 2024-এর শুরুতে
যথেষ্ট যত্ন নিয়ে করতে হবে। যখন অর্থের প্রবাহ ভালো হবে তখন সেই প্ল্যানে বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য আপনি বিনিয়োগের পরিপ্রেক্ষিতে আপনি এগিয়ে যেতে পারেন। সব মিলিয়ে এই 2024 সালের বাকি সময় কিন্তু মোটামুটি ভালো করবেন। এটি আপনাকে বছরের বাকি অংশে দুর্দান্ত সুবিধা দেবে। আপনার করা পরিকল্পনা 2023 এবং 2024-এর প্রথমে, সেটা কিন্তু যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে। না যদি করেন তাহলে মসৃণভাবে চলবে এবং আপনার অর্থ সম্পূর্ণভাবে কখনোই লাইনচ্যুত হবে না। অতএব বছরের বাকি অংশের উন্নতির জন্যে, আর্থিক উন্নতির জন্যে বছরের শুরুতেই অর্থের হিসেব রাখা এবং পরিচালনা করার পরামর্শ আমি দিচ্ছি। এবং জিনিসগুলো ঠিকঠাক চললে দূরে হাঁটবেন, গো অ্যাহেড, এগিয়ে যাবেন। এই নতুন বছরে সব সময় অর্থের ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবার সম্পত্তি আপনার লাভ বা সম্পত্তি গঠিত কী হবে শান্তনুদা, একটু বলুন 2024-এর বিশ্লেষণ। দেখুন, কর্কটের আর্থিক অর্থ এবং সম্পত্তি কেনার দুর্দান্ত সুযোগ এই বছর আসবে। শুধুমাত্র আপনিই নয়, আপনার চারপাশের লোকেরাও আপনাকে অর্থ উপার্জন করতে সহায়তা করবে। আর্থিক লাভ এবং সম্পত্তি কেনার ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য খুব ভালো হবে। তবে আপনি যে জিনিসগুলোতে বিনিয়োগ করেছেন সেগুলো সম্পর্কে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে আমি পরামর্শ দিচ্ছি। খুব সতর্ক থাকবেন, কারণ সেগুলির উপরে নজর রাখতে হবে। তাই অর্থ সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্কটের সম্পদ এবং সম্পত্তি রাশিফল 2024-এর সমাধান কি বলছে? এই বছর আপনার জন্য প্রচুর অর্থ উপার্জন এবং সম্পত্তি কেনার জন্য নতুন দিক নিয়ে আসছে। বছরের বাকি অংশের উন্নতির জন্য আপনাকে মাসের শুরুতে এটা করার পরামর্শ দেওয়া হচ্ছে, জানুয়ারি মাসের শুরুতে। যদি আপনি এটা সম্পর্কে কোনো নির্দিষ্ট সন্দেহ থাকে তবে 9830143048 এই নাম্বারে বুকিং করে চলে আসবেন। আমি আপনাকে যথেষ্ট যোগ্য পরামর্শ দেব, যা আপনাকে অনেক ভবিষ্যতে সাহায্য করবে। এবার ব্যবসা, যারা ব্যবসা করেন, বিজনেস কেমন হবে শান্তনুদা 2024-এ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য? দেখুন, ব্যবসার দিক থেকে এটি একটা লাভজনক বছর হবে। ব্যবসায়ীরা এবছর বেশি লাভ করতে পারবেন। আপনি যদি ব্যবসা নিজের হয় তাহলে সেই ক্ষেত্রে খ্যাতি পাবেন। আপনি যদি একটি বড় লোন নেওয়ার পরিকল্পনা করেন তবে আপনি সফলতা পাবেন এবং এই লোনটি আপনার ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। বিরোধীরা ব্যবসায় সক্রিয় হয়ে উঠবে, তবে ভয় পাওয়ার দরকার নেই। আপনার অহংকার এবং রাগ সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলুন, কারণ এই দুটো আপনার বিরোধী পক্ষকে একটু বেশি মাত্রায় উৎসাহিত করতে পারে। কর্কটের ব্যবসায়িক রাশিফল 2024 এটাই নির্দেশ করছে যে ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই বছর আপনার ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। আপনি যদি কোনো নতুন ব্যবসার পরিকল্পনা করেন তবে এটি আপনার জন্য সঠিক সময় এবং বছরের শুরুতে এটি করার চেষ্টা করুন। ছোট বা বড় যে কোনো ধরনের ব্যবসার জন্যে এই বছরটি আপনার জীবনে ভালো সময় এবং অর্থের একটা স্থির প্রবাহ নিয়ে আসবে। বছরের শুরুতে আপনার জন্য অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে এবং বছরের মাঝামাঝি পর্যন্ত এটি ভালো থাকবে। বছরের মাঝামাঝি কিছু জিনিস একটা এমন কিছু এলোমেলো হবে বা এলোমেলো পথে আসতে পারে, তবে শেষ পর্যন্ত এটি আসবে এবং আপনি তার জন্য সতর্ক থাকবেন। বছরের মাঝামাঝি 1 বা 2 মাস এমন একটা সময় হবে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি করলে ব্যবসায় সব কিছু স্বাভাবিক আপনা থেকেই হয়ে যাবে। কর্কট রাশিফল 2024-এর নতুন বছরে আপনার ব্যবসার কোনো বড় পতন নেই। বছরের 1 বা 2 বছরের যে মাঝামাঝি সময় আপনার জন্য কিছুটা কঠিন হবে, তবে অতিরিক্ত বিষয়ের দিকে যত্ন নেওয়ার মাধ্যমে এটা সহজেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনাকে আরও সংগঠিত হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিকভাবে জিনিসগুলোকে পরিচালনা করতে হবে, যাতে ব্যবসাটি যতই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাক না কেন কোনো ভুল যেন না হয়। ব্যবসাটি দক্ষতার সাথে পরিচালনা করার এবং আপনার জন্য সবচেয়ে সঠিক উপায়টি বের করে নেওয়ার ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু কঠোর পরিশ্রম করতে থাকুন
এই বছর নতুন বছরে আপনার ব্যবসার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার ব্যবসার বিশ্লেষণে আমি বলতে চাই যে এই 2024-এ কর্কট রাশি বলে জাতক জাতিকাদের যারা আছেন তাদের বলি, যদি আপনারা জ্যোতিষী হয়ে থাকেন তাহলে খুব ভালো সময় অতিবাহিত করবেন। এই বছরটি আপনি আপনার নিজের ব্যবসা শুরু করা বা আপনার ব্যবসা বাড়ানোর জন্যে উপযুক্ত সময় পাবেন। ব্যবসার বিনিয়োগ এবং ব্যবসার পরীক্ষা নিরীক্ষার জন্যে এই বছরটি আপনার জন্য খুব ভালো বলে প্রমাণিত হবে। এই বছর আপনি আপনার ব্যবসায় সমস্ত বিনিয়োগ এবং জুয়া খেলতে পারেন, কারণ এটি আরও বাড়তে চলেছে এবং এই বছর আপনার ব্যবসায় বড় পরিবর্তন কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, আমি দেখিনি। আপনি যদি ব্যবসায় নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেন তবে বছরের শুরুটি সেরা সময় হবে শুধুমাত্র 1 বা 2 মাসের মাঝামাঝি সময়, যখন আপনি কোনো ব্যবসার কোনো সমস্যা থেকে সম্ভাবনা থাকবে যে সমস্যা আসছে, তখন আপনাকে সতর্ক থাকতে হবে। তবুও জিনিসগুলোতে ঠিকঠাক কাজ না করা আপনার পক্ষে সত্যিই কিন্তু খারাপ অবস্থায় আসতে পারে, তাই একটুখানি সতর্ক হয়ে করুন, সব কিছু ঠিকঠাক থাকবে। এমন কিছু জিনিস থাকবে যেখানে আপনাকে ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও বেগ পেতে হবে, আরও অনেক সতর্ক থাকতে হবে এবং বেশি উপার্জন করতে আপনার ব্যবসাকে কার্যকরী এবং প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ আপনার ব্যবসার বৃদ্ধি এবং অর্থের স্থির প্রবাহ এই বছর আপনার ভাগ্য দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এটি পেতে গেলে আপনাকে কেবল কঠোর পরিশ্রম করলে চলবে না, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিটা, মগজটাও কিন্তু খেলা করাতে হবে। এবার সমাধান কি বলি, ব্যবসায় রাশিফল অনুযায়ী এইবার আপনার 2024-এ ভাগ্য দুর্দান্ত কিছু জিনিস নিয়ে অপেক্ষা করছে, যেখানে আপনি ব্যবসার বৃদ্ধি পাবেন, অর্থ প্রবাহের সুখী সময় পাবেন, যা পুরোপুরি বছরের সময় কম বেশি একই থাকবে এবং বছরের প্রথমার্ধে প্রথম যে 1 মাস বা 2 মাসের জন্যে এমন একটি সময় আসবে যখন আপনার ব্যবসাকে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে আপনি পারেন এবং সেটা আপনার দ্বারা সহজেই এড়ানো বা পরিচালিত করা সম্ভবপর হবে। সেই সময় আপনার ব্যবসা বছরের শুরুতে ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু বিষয়ের যত্ন নিতে হবে এবং যা সারা বছর ব্যবসা সুষ্ঠুভাবে যাতে চলে তার ব্যবস্থাটা করতে হবে। এগুলো ছাড়াও আপনার ব্যবসার ছোট এবং বড় বিষয়ে সতর্ক থাকবেন এবং আপনি সারা বছর আপনার ব্যবসা স্থির থাকবেন, আপনার ব্যবসার বৃদ্ধিতে কোনো বাধা থাকবে না। এছাড়াও যদি আপনার মনে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে আপনার ব্যবসার বৃদ্ধির বিষয়ে সহায়তার দরকার, তাহলে কিন্তু নির্দেশনা পেতে এবং সহায়তা লাভের জন্যে আপনারা 9830143048 এই নাম্বারে বুকিং করে চলে আসবেন। এই বছরটি জাতক জাতিকাদের জন্য ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো যাচ্ছে। এই বছর আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, এমন একটা শক্তিশালী সম্ভাবনা রয়েছে। তাই ক্যারিয়ারের দিক থেকে আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং এগিয়ে যান। ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বরের সময়কাল আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে প্রমাণিত হতে পারে। এই সময়ের মধ্যে আপনি যদি চাকরি বা ব্যবসা সম্পর্কে ভালো খবর আপনি পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের আর্থিক সুবিধার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যারা কর্মজীবী মানুষ বা চাকরি খুঁজছেন তারা সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বরের শেষে ভালো একটা চাকরি পেতে পারেন। এছাড়া যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরটি সাফল্যে পরিপূর্ণ বছর হতে চলেছে। মার্চের পরে তারা তাদের ব্যবসা বাড়াতে পারবেন, এমন সম্ভাবনা রয়েছে যে আপনি অন্যান্য ব্যবসায় আপনার হাত থেকে প্রচেষ্টা করতে পারেন যা কিনা ভালো ফলাফল বয়ে আনবে। এবং এই বছর যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো যে তারা কোনো ধরনের বিতর্ক বিবাদে জড়াবেন না। আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যা ও বিরোধ মেটানোর চেষ্টা করুন। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সময়টা ক্যারিয়ারের দিক থেকে একটু বেশি সাবধানে থাকতে হবে। এই সময়ের মধ্যে চিন্তা না করে, কোনো রাগ না করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো রকমভাবে রাগ করে সিদ্ধান্ত নেবেন না বা পদত্যাগ করবো এই করে সিদ্ধান্ত নেবেন না। অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদের উপযুক্ত বিবেচনা না করে কোনো ধরনের জিনিস থেকে বিরত করানো অত্যধিক অনুপস্থিত এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেটা কিন্তু আপনার পক্ষে একটা চাপের হবে। এবার বলবো 2024-এ
যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু মনে রাখবেন এটা উত্থান পতনে পূর্ণ একটা বছর। এই নতুন বছরের গোচর এই বছর আপনার জন্য খুব একটা উপকারী নয়। বছরের শুরুতে আপনার কঠিন সময় কাটবে, বারবারই বলছি। আপনি যদি চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক তাহলে একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করে যান। এই বছরের শুরুটা আপনার জন্য খুব একটা অনুকূল হবে না, সুতরাং আপনাকে পরামর্শ দিচ্ছি যে বছরের শুরুতে আপনার অপেক্ষা করা উচিত এবং আপনার ক্যারিয়ার সম্পর্কিত সমস্ত কিছু আটকে রাখা উচিত। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান বা আপনার ক্যারিয়ারে কোনো বড় প্রতিশ্রুতি নিয়ে এগোতে চান তাহলে দ্বিতীয়ার্ধে করুন, এটা জুন মাস থেকে করুন, কারণ এটি বছরের প্রথমটি আপনার জন্য অনুকূল নয়। প্রথম দিকে আপনি কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই পারবেন না, অসুবিধা হবে। বছরের প্রথম মাসে আপনার কর্মজীবনে ছোট বড় সমস্যা আসতেই থাকবে। বছরের এই সময় আপনার নিজের এবং চাকরির উন্নতির জন্য আপনাকে কিছু বিষয়ের যত্ন নেওয়ার দরকার আছে, কারণ বছরের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য কর্মজীবনে একটা অনুকূল অবস্থানে আপনাকে নিয়ে যাবে টেনে। কর্কট 2024 কর্মজীবনের রাশিফল গ্রহতন্ত্রের গোচর নির্দেশ করে যেটা বলি সেটা হচ্ছে প্রথম অংশটি বাদ দিয়ে পূর্ণ হবে না, আপনার ক্যারিয়ারের সেক্টরকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। কারণ নিজে নিজে বসে নিজে একটু করার চেষ্টা করুন এবং পরেরটি আপনার জন্য সবচেয়ে অনুকূল অবস্থান। তাই আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান এবং আপনার ক্যারিয়ারে নতুন কিছু করতে চান তাহলে জুন মাসের পর থেকে করুন, অপেক্ষা করুন। ক্যারিয়ারের প্রথম অংশ এবং স্বেচ্ছা যে খাটনি সেটার জন্য একটু ধৈর্য ধরুন। আপনার ক্যারিয়ারের জন্য ভালো সিদ্ধান্ত নিতে যদি বিরক্তি প্রকাশ করেন বা বিরক্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব অসুবিধায় পড়তে পারেন। সুতরাং ধৈর্য নিয়ে আপনি মোকাবিলা করুন আপনার ক্যারিয়ারের। এই ক্যারিয়ারের বিশ্লেষণ সম্পর্কে বলতে পারি, উত্থান পতনে পূর্ণ বছরটি শুরুতে আপনার কিন্তু একটু পতনের দিকেই যাবে, ডাউন স্টারের দিকে যাবে। যেমন চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি না পাওয়া, পদোন্নতি না পাওয়া ইত্যাদি সমস্যা আপনি বিব্রত হতে পারেন। এইসব বিষয়ে বছরের প্রথম দিনেই আপনার জীবনে অনেক পরিবর্তন হবে। নতুন বছরের শুরুতে আপনি আপনার কর্মজীবন সম্পর্কে উত্তেজনাপূর্ণ হবেন, কিন্তু দ্বিতীয়ার্ধে সব কিছুতে পরিবর্তন হবে। যখন আপনি এতদিন ধরে যা চেয়েছিলেন সব কিছুই আস্তে আস্তে পরিণত হবে এবং পরিণতি লাভ করবে। আপনি যে কাজটি সবসময় করতে চেয়েছিলেন তা পেতে বা নতুন বছর ভালোভাবে শুরু করতে কিন্তু একটু পিছিয়ে যেতে হবে আপনাকে বছরের মাঝামাঝির দিকে, এবং পদোন্নতি আপনার হবেই, প্রমোশনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। বছরের দ্বিতীয়ার্ধে আপনার ক্যারিয়ারের জন্যে আপনার প্রতিটি ইচ্ছে পূরণ হবে। বছরের প্রথম দিকে এমন কিছু অবস্থা রয়েছে যা কিনা আপনার যত্ন নেওয়া উচিত, যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী খারাপভাবে প্রবাহিত যাতে না করে। বছরের শুরুতে আপনি যে চাপের সম্মুখীন হবেন বা তা এড়াতে বা মোকাবিলা করতে আপনাকে সহায়তা করবে, আপনার কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনাকে সহায়তা করবে। এবারে সমাধান বলি। এই নতুন বছরে আপনার অনেক কিছু দেখানোর আছে। এই বছরে কেরিয়ারে কিছু কঠিন এবং ভালো সময় আসবে। বছরের শুরুতে আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে কোনো কাজ হবে না। এটি আপনার কর্মক্ষেত্রে উত্তেজনা এবং খিটখিটি অবস্থা তৈরি করে দেবে। তবে আপনাকে আন্তরিকভাবে ধৈর্য সহকারে এটা মোকাবিলা করার পরামর্শ আমি দিচ্ছি। আপনার কাজে আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করবেন এবং বছরের মাঝামাঝির পরে সব কিছু বদলে যাবে, আপনি আপনার প্রাপ্য ফলাফল পাবেন। বছরের শুরুতে ধৈর্যশীল হওয়া বা কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়া আপনার ক্যারিয়ারে দীর্ঘ মেয়াদে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে অনেক ভালো ফলাফল করতে পারে। সামগ্রিকভাবে বছরের প্রথম বছরের কঠিন সময় এবং শান্ত থাকা উচিত এবং নিজের থেকে কাজ করা উচিত। চাপ এবং চাপের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে দীর্ঘমেয়াদী কঠিন সময় বয়ে এনে দেবে। তাই দরকার হচ্ছে ধৈর্য ধরা এবং ধৈর্য ধরে মোকাবিলা নিশ্চিত করুন এবং কর্মজীবনের অবশিষ্ট বছরটি আপনার কাজের প্রতি পূর্ণ অঙ্গীকার এবং আনন্দের সাথে উপভোগ করুন। আপনার কেরিয়ার সম্পর্কে আপনার মনে যদি কিছু নির্দিষ্ট কথা থাকে তবে আপনি কিন্তু 9830143048 এই নাম্বারে বুকিং করে আপনারা কলকাতা চেম্বারে চলে আসবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলে ধন্য হব। এবং একটা কথা আমি আপনাকে বলি যে সবসময় আপনার যেসব অসুবিধাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে 2024-এ কিন্তু একটু জাতিশিক পরামর্শ দরকার।
কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিয়ে আপনারা পরামর্শ নিয়ে তারপরে করবেন। যদি কলকাতা চেম্বারে আসতে চান তাহলে 9830143048 এই নাম্বার বুকিং করে চলে আসবেন, আমি ঘুচিয়ে দেবো আপনার জ্বালা। এবার আসবো কর্কটের প্রেমের রাশিফল 2024। মন দিয়ে শুনুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে, এবং যারা সাবস্ক্রাইব করতে জানেন না তাদের বলি সাবস্ক্রাইব বটনটি লক করে অন করে এবং পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কর্কটের প্রেমের রাশিফল 2024 কেমন যাবে সেটা এবার আমি বলি। এবার বলি কর্কটের প্রেমের রাশিফল 2024 কি বলছে। দেখুন, এই বছরটি আপনার প্রেম জীবনের জন্য স্মরণীয় বছর হতে চলেছে, কারণ এই বছর আপনি আপনার প্রেমের জীবনে আরও একটি পদক্ষেপ নেবেন এবং আপনার সম্পর্ককে নতুন একটা শক্তি যোগাবেন। এর ফলে আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আগের থেকে দৃঢ় হবে এবং আপনার দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যা নক্ষত্রের পজিশন তাতে এটাই বলছে যে এই বছর আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন। এই সময় আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে পারবেন এবং তার মতামতকে গুরুত্ব দেবেন। প্রেমের সম্পর্কের জন্য এটা খুব ভালো বছর 2024। মনে রাখবেন যে এই সময়কালে আপনার চিন্তাভাবনাগুলো আপনার প্রিয়জনের উপর চাপানোর চেষ্টা করবেন না, অন্যথায় কিন্তু আপনার প্রেমের জীবনে উত্তেজনা দেখা দিতে পারে। যদি এমন পরিস্থিতি দেখা দেয় তবে ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে কাজ করুন এবং কথাবার্তার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আপনার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করুন। এই বছর আপনার সামাজিক নেটওয়ার্কিং সাইটে আপনার প্রিয়জনের সাথে অনেক মিথস্ক্রিয়া করবেন। এই সময় আপনি একে অপরের সাথে আপনার হৃদয় শেয়ার করবেন। এই সময় একটু সতর্ক থাকুন, কারণ অন্য কেউ আপনার ব্যক্তিগত বিষয়গুলো জানতে না পারে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীর প্রেমেও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন যে অফিসে আপনার সম্পর্কের কথা কেউ না জানুক, অন্যথায় আপনাকে অপ্রয়োজনীয় গসিপের সম্মুখীন হতে হবে। অন্যদিকে আপনি যদি কলেজে পড়াশোনা করেন তবে আপনার সহপাঠীর জন্য আপনার হৃদয় স্পন্দিত হতে পারে। যদিও এই ভালোবাসা একতরফা হবে, আপনার ভালোবাসা প্রকাশ করার পরে আপনার সঙ্গীও কিছু সময় পরে আপনাকে আরও ভালোবাসতে শুরু করবে। কর্কট রাশিফল 2024 জাতকদের জন্য উত্থান পতন এবং চমকে পূর্ণ হবে 2024। এই বছরে প্রেমের ক্ষেত্রে আপনার কঠিন সময় কাটবে, তবে বেশিরভাগ অংশে ক্রমাগত নয়। এই নতুন বছরে প্রেমের জীবন ততটা মসৃণ এবং সহজ হবে না যতটা আপনি আপনার প্রেমের জীবনে চেয়েছিলেন, সেই অনুপাতে ইন জেনারেল ভালো হবে। বছরের শুরুতে আপনি আপনার প্রেমের জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে পারেন, বিশেষত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোতে। আপনি যদি একজন এমন কাউকে সঙ্গী হিসাবে খুঁজছেন, বছরের প্রথম মাসে কিন্তু সেটা পাবেন না ও অনুকূল হবে না। তবে পরবর্তী মাসগুলোতে আপনার জীবনে একটা চিরকালের সঙ্গী পেতে সাহায্য করবে 2024। যারা ইতিমধ্যে একটা দীর্ঘ সময়ের জন্য সম্পর্কে আছেন তাদের প্রেম জীবনে কঠিন সময় আসবে। কেউ আপনার সম্পর্ক ব্যাখ্যা করতে পারে বা এটাকে কলকাঠি করে ভেঙে দিতে পারে, তাই সতর্ক থাকুন। সকলের জন্যে এই বছরের শুরুটি প্রেমের জীবনে বাধা এবং সমস্যায় পূর্ণ হবে এবং পরবর্তীকালে আপনি সেগুলো পুরোপুরি কাটিয়ে উঠতে সুবিধা পাবেন। বছরের মাঝামাঝি কয়েক মাসের জন্য স্বস্তি থাকবে, তবে পুরোপুরি নয়। আপনার প্রেম জীবনে কিছু ছোটোখাটো সমস্যা সারা বছর আপনার সাথে কিন্তু চলতে থাকবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যদি কিছু অসুবিধা থাকে, কোনো প্রতিকূলতা থাকে, সেগুলো আস্তে আস্তে তাও ঠিক থাকবে। পরবর্তীগুলোতে একটুখানি সতর্ক থাকতে হবে। কর্কট রাশি 2024 প্রেমের রাশিফল বেশিরভাগই প্রেমের জীবনে সমস্যা এবং সমস্যায় পূর্ণ হতে চলেছে। যেটা প্রথমে বলেছিলাম প্রেমের জীবনের জন্য আশাকারী মঙ্গল, সেটা কিন্তু বলেছিলাম আমি আপনার নতুন সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে। আপনার যদি কোনো ভুল বোঝাবুঝির সূত্রপাত থাকে সেটাকে
ঠিক করলে আপনার জীবন আরও ভালো হবে সেটা। কিন্তু ইন জেনারেলি আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বছরের বাকি সময়ে আপনার প্রেম জীবনে অনেক বড় সমস্যাও দেখা দিতে পারে। প্রতারণা এবং বিচ্ছেদ আপনার জন্য বিশেষভাবে মেনে নেওয়া কঠিন হবে, যা আপনাকে আবেগগতভাবে ভেঙে দেবে এবং জীবনের একটা কঠিন সময় আপনাকে উপহার দেবে। আপনি খুব বেশি চিন্তা না করে বা হতাশ না হয়ে ধৈর্য ধরে এটি মোকাবিলা করার পরামর্শ আমি দিচ্ছি। এটিতে সময় লাগবে, কিন্তু শেষ পর্যন্ত এটা ঠিক হয়ে যাবে। এবারে বিশ্লেষণ সম্পর্কে বলি। কর্কটের যে 2024-এর জাতক জাতিকাদের প্রেমের জীবনে কাজ করার জন্য অনেক কিছু রয়েছে। এই নতুন বছরে একটা কঠিন সময় আসবে, যা তারা বছরের শুরু থেকেই মোকাবিলা করবে। নতুন বছরে আপনার পুরনো প্রেমের সম্পর্ক যেগুলো সংশোধন করা কঠিন হবে, এবং আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করেন এটি শেষ হয়ে যেতে পারে, এটি নষ্ট হয়ে যেতে পারে। তাই এই নতুন বছরটি প্রেমের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রেমের সঙ্গী খুঁজে চলেছেন, তাহলে আপনার প্রেমের জীবনে এক ধাপ এগিয়ে যেতে যদি আপনার ইচ্ছা থাকে, তবে বছরের শুরুতে আপনার জন্য খুব একটা ভালো সময় নয়, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বললাম। আপনি আপনার প্রেম জীবনের জন্য যে পরিকল্পনা করেছেন তাতে ব্যর্থতা দেখা দেওয়ার একটা ব্যাপার থাকবে, সম্ভাবনা থাকবে সারা বছর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বছরের শুরুতে আপনার সম্পর্ক টিকিয়ে রাখা। এই নতুন বছরে এমন একটি সময়ও আসবে যখন আপনি প্রেমের সম্পর্ক ত্যাগ করতে চান, বা আপনার প্রেমের জীবনের আবেগগতভাবে আপনি সম্পর্কটাকে ভেঙে দিতে চান। এই সব নিয়ন্ত্রণ বা এড়ানো যেতে পারে যদি আপনার প্রেম জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক হন। সমাধান কি? সমাধান হলো প্রেমের জীবনের কঠিন সময়ের যে ইঙ্গিত রয়েছে মাসের শুরুতে, জানুয়ারি মাসের শুরুতে আপনার জন্যে এটা কিন্তু একটা সংজ্ঞা বয়ে আনবে, যেখানে আপনার প্রেমের জীবনে কিন্তু কঠিন পর্যায় অতিক্রম করতে হবে। শুরুতেই নয়, সময়ের নিয়মিত ব্যবধানে আপনার প্রেম জীবনে উল্লেখযোগ্যভাবে উথাল পাতাল হতে থাকবে। বছরের মাঝামাঝি 1 বা 2 মাসের জন্যে বা শেষের দিকে আপনার প্রেম জীবনে কিছুটা স্বস্তি পাবেন। অর্থাৎ এপ্রিল, মে, জুন এবং ওদিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 7টি মাস, এই 7টি মাসের মধ্যে মোটামুটি 5টিতে আপনি একটু স্বস্তি পাবেন। এগুলো ছাড়াও বছরের বাকি সময় আপনাকে যা করতে হবে তা হলো সারা বছর আপনার প্রেমের জীবন ঠিকমতো বজায় রাখা এবং সংরক্ষণ করা। এটি আপনার জন্য সত্যিই কঠিন, কিন্তু আপনি দক্ষতার সাথে এটা মোকাবিলা করতে পারবেন 2024 সালে। তাই করে যান। আপনার প্রেমের জীবনে যখন জিনিসগুলো কঠিন হয়ে যাবে, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি নেতিবাচকতা ত্যাগ করবেন, রাগ ত্যাগ করবেন, চাপ ত্যাগ করবেন, জ্বালাকে ধুয়ে ফেলবেন। আপনি ধৈর্যের সাথে, বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে হবে এবং আপনার অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে। প্রেমের সম্পর্ক বাঁচাতে শান্তিপূর্ণভাবে এটা মোকাবিলা করতে হবে। আপনার প্রেমের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো মোটেও করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন এই বছর অনেক সমস্যার সম্মুখীন হবে, তবে আপনি যদি ইচ্ছা করেন, আন্তরিক অনুভূতি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু ভালোভাবে সব কিছু শেষ হবে। যদি আপনার প্রেম সম্পর্ক আপনার মনে বিশেষ কিছু থাকে, তবে আপনি এটি সম্পর্কে যদি আরও বিশদে জানতে চান, যদি আপনার হরোস্কোপটি দেখাতে চান, তাহলে 9830143048 এই নাম্বারে বুকিং করে চলে আসবেন চেম্বারে। আপনাকে দেখে আমি ধন্য হব, পরিষ্কারভাবে বলে বুঝিয়ে দেবো কোথায় কি ফাঁক রয়েছে, কোথায় কি করতে হবে আপনাকে। এবং কর্কট রাশিফল এবার সম্পর্ক, যারা বিয়ে থা করেছেন অলরেডি, যারা একটা সুন্দর ঘর করছে, তাদের জন্য কেমন যাবে 2024। দেখুন, এবার পারিবারিক জীবন কিন্তু আপনার চমৎকার হতে চলেছে। এই বছর আপনার পারিবারিক জীবন শান্তি এবং সম্প্রীতি থাকবে। যারা বিবাহিত তাদের জন্য বলছি, মায়ের কৃপা এবং আশীর্বাদে ঘরে সুখ সমৃদ্ধি আসবে। এই সময় আপনার বাবা মাও খুশি হবেন। বছরের শুরুটা আপনার পারিবারিক জীবনের জন্য ভালো হবে। এই সময় কিছু ভালো খবর পেতে পারেন। অন্যদিকে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগী হতে হবে। এবছরে ঘরের শোভা বাড়াতে পারেন, বা নতুন বাড়ি ক্রয় করতে পারেন, নতুন গাড়ি কিনতে পারেন। এই বছর
পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয়ে বিবাদও যদি হয়, যদিও প্রাথমিক বিতর্কের পরে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। আপনি পরিবারে ভাই বোনদের সমর্থন পেতে থাকবেন। প্রয়োজন দেখা দিলে তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পর্যন্ত প্রস্তুত থাকবে। বছরের শেষে আপনি আপনার পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন। গ্রহের যা অবস্থান দেখছি, আমি যদিও গ্রহের কচকচি কখনো করি না যে অমুক 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 অমুক, কিন্তু মূল ফলাফলটা বলি যেটা আপনারা শুনতে চান। আদার ব্যাপারই জাহাজের খবর দিয়ে দরকার নেই। গ্রহের অবস্থা অনুসারে পরিবারের সাথে এই যাত্রা আপনার জন্য শুভ হবে। বাড়িতে আপনার বাবা ও মা ও ভাই আর্থিকভাবে সুবিধা পেতে পারেন। এই বছর এমন ঘটনাও আসবে যখন আপনি অতিরিক্ত কাজের কারণে আপনার পরিবারকে সময় দিতেই পারবেন না। বিবাহ, সন্তানের জন্ম, জাগতিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান ইত্যাদির মতো যে কোনো শুভ কাজ বাড়িতেই সম্পন্ন করা যেতে পারে। এবার আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে 2024-এ সেটা বলি। দেখুন, কর্কট রাশিফল 2024 অনুসারে এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হালকা থাকবে। এই সময় আপনি কিছুটা চাপে থাকতে পারেন। কাজ বা অন্য কোনো বিষয়ে দুশ্চিন্তা বেশি চাপের কারণ হতে পারে, তাই বেশি চিন্তা না করে নিজের গতিতে কাজ চালিয়ে যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে এবং বাড়িতে ঘটতে থাকা বিবাদকে খুব বেশি মাত্রায় ওজন দেবেন না, অর্থাৎ পাত্তা দেবেন না, অন্যথায় এটি মানসিক চাপ এবং উদ্বেগ বাড়াতে পারে। এই বছর দূর দূরান্তরে ভ্রমণে যাওয়া আপনাকে আরও ক্লান্ত করে দেবে। একটা বিদেশ ভ্রমণ হতে পারে মে থেকে জুন জুলাইয়ের মধ্যে, তাই আপনাকে এই সময় আরামদায়ক পোশাক পরুন, হালকা ডায়েট নিন যাতে ভ্রমণে কোনো সমস্যা না হয়। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মাথা ব্যথা, জ্বর এবং আবহাওয়ার কারণে যে রোগ তা আপনার স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাছাড়া অনিদ্রার কারণে আপনি কষ্ট পেতে পারেন। এই ব্যাধিগুলি ছাড়া একটা সুষম খাদ্য, পরিমিত রুটিন গ্রহণ করুন। সুস্থ শরীরের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি জল খাওয়া। আপনি যদি দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন তবে এই বছর আপনার ব্যথা কিছুটা বাড়তে পারে, কারণ এই রোগটি আপনাকে আরও বিরক্ত করতে পারে। কোনো অস্বস্তির ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষাকালে জয়েন্টের ব্যথার সমস্যা হতে পারে, তাই নিয়মিত হাঁটুন এবং জয়েন্ট মাসাজ করুন পেট্রোল দিয়ে বা হিং বা হলুদ লাগিয়ে। এই সঙ্গে পেটের অসুখ এড়াতে সুষম খাবার খান। স্বাস্থ্য রাশিফল 2024-এর অনুযায়ী যারা জাতক জাতিকা তাদের জীবনে আরও ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে। এই নতুন বছরে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, কারণ এই নতুন বছরে আপনার স্বাস্থ্য ভালো এবং খারাপ উভয়টাই আপনি দেখতে পাবেন। বছরের শুরুতে আপনাকে আপনার স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, তবে এটি পুরো সময়ের জন্য থাকবে না, কারণ কিছু সময়ের পরে আপনি পরবর্তী মাসগুলোতে আপনার স্বাস্থ্যের সমস্যা দেখতে পাবেন। আপনি যদি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের সমস্যা আপনি ভুগতে থাকেন তাহলে প্রাথমিকভাবে ভালো থাকবেন, তবে পরবর্তী মাসগুলোতে আবার স্বাস্থ্য সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। সুতরাং আপনার জীবন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বছরের যে শেষের দিকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনার কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অসুস্থ হওয়া বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যা জীবনে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান বন্ধু, 2024-এ কর্কট রাশির জাতক জাতিকাদের খুব সাবধান করছি আমি। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুতর কারণে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা জীবনে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বছরের মাসগুলোতে আপনার স্বাস্থ্যের প্রতি যদি সত্যি সত্যি যত্ন নেন তাহলে এসব এড়ানো যেতে পারে, সঠিকভাবে মোকাবিলা করা যেতে পারে। কর্কট রাশিফল 2024-এর স্বাস্থ্য রাশিফল আপনার রাশিচক্রে ভালো এবং খারাপ উভয় দিকই দেখাচ্ছে। বছরের শুরুতে আপনার জন্য অবিশ্বাস্যভাবে ভালো হবে। বছরের মাঝামাঝি থেকে বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত আপনার স্বাস্থ্যের অনেক পরিবর্তন হতে পারে। আপনি যদি শৃঙ্খলা বজায় রাখেন তবে এটি যত্ন করা যেতে পারে। বছরের শুরু থেকে যোগব্যায়াম করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ধূমপান বা মদ্যপানের মতো খারাপ অভ্যাস ত্যাগ করে একটি সুস্থ জীবনযাপন করতে হবে।
এই সমস্ত আপনাকে সাহায্য করবে এবং নতুন আসন্ন বছরে দীর্ঘ সময়ের জন্য স্বাস্থ্যের উপকার হবে। এবার স্বাস্থ্য রাশিফলের বিশ্লেষণটা বলি। দেখুন, কর্কট রাশির জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর 2024-এ কর্কট রাশির একটা দ্বৈত ডুয়েল অবস্থা রয়েছে। নতুন বছরে এমন একটা সময় আসবে যখন আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি উপভোগ করবেন এবং বছরের শুরুতে কম চাপ, ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্য পাবেন। তবে এটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে, সারা বছর ধরে আপনি সুস্থ নাও থাকতে পারেন। বছরের বাকি সময়ে আপনি দীর্ঘায়িত স্বাস্থ্য সমস্যা বা দুর্ঘটনা বা গুরুতর স্বাস্থ্য সমস্যার মতো কিছু বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এটি আপনার জীবনে অনেক কঠিন সময় এনে দেবে। আসন্ন বছরে অনেক চাপের মুখোমুখি হতে হবে, যেখানে আপনি বছরের বাকি অংশে একযোগে আপনার স্বাস্থ্য পরিচালনা করতে পারবেন না। আশা করি আপনি আপনার জীবনের সমস্যাগুলো এড়িয়ে চলবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করে নতুন বছরে একটা সুস্থ জীবনযাপন করবেন। এটি করার মাধ্যমে আপনি নতুন বছরে একটা সুস্থ জীবন উপভোগ করবেন। বছরের মাঝামাঝি পরে কিছুটা পরিবর্তন হবে, আপনার কেবল কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার জীবনের বড় স্বাস্থ্য সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে জীবনে একটা গুরুতর প্রভাব এই 2024-এর স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে, যা গ্রহর পজিশন রয়েছে। নতুন বছরে বছরের শুরুর মাসগুলোতে আপনার জীবনকে উপভোগ করার জন্য কোনো বড় স্বাস্থ্য সমস্যা ছাড়াই সম্পূর্ণ ভালো হওয়ারও সম্ভাবনা রয়েছে কয়েকটি কারণের জন্য। ম্যাক্সিমামের ক্ষেত্রে খারাপ, কিছু লোকের ক্ষেত্রে ভালো, কারণ কয়েকটি পয়েন্টের জন্যে। এই বছরের দ্বিতীয়ার্ধে গোচর পরিবর্তন হবে এবং আপনার জীবনে গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আপনার জীবনে খুব কঠিন সময় এনে দিতে পারে। তাই একটুখানি সাবধানে আপনাকে থাকতে হবে এবং স্বাস্থ্যকর খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত যোগব্যায়াম করার পরামর্শ দিচ্ছি। ব্যায়াম করুন যাতে স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময়ের জন্য ফিট থাকতে পারেন। যারা এখনও ব্যায়াম করতে শুরু করেনি তারা জিমে ভর্তি হন বা একটু হাঁটাহাঁটি করুন বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এই জিনিসগুলো আপনার জীবনে দীর্ঘমেয়াদে আপনাকে অনেক উপকৃত করবে। এটি ছাড়াও বছরের মাঝামাঝি সময় আপনি গুরুতর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এড়াতে পারবেন। যারা এখনও মেডিক্লেম করেননি তারা অতি অবশ্য কিন্তু 2024-এর কথা মনে রেখে কর্কট রাশির জাতক জাতিকারা মেডিক্লেমটি করিয়ে নেবেন। একটা স্বাস্থ্যকর জীবনধারার দিকে কাজ করার জন্য দুর্দান্ত পথ দেবে, যা আপনার জীবনে শারীরিক এবং মানসিক শান্তি বয়ে আনবে। এবারে কিছু ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন থাকে যে এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। সেক্ষেত্রে বলতে পারি কর্কটের জন্য 2024 কেমন হবে সে সম্পর্কে একটু বলছি, মন দিয়ে একটুখানি শুনুন। এবার যে প্রশ্নগুলো করেন সেটা হচ্ছে কর্কট রাশির জন্য 2024, এক কথায় বলুন শান্তনুদা, 2024 কেমন যাবে। কর্কট রাশি বল 2024 অনুসারে এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ, চাকরি এবং ব্যবসার দিক থেকে ভালো হতে চলেছে। চাকরিজীবীরা এবছরে বিশেষ উপহার পেতে পারেন, প্রমোশন হতে পারে। অন্যদিকে শিক্ষার্থীরাও বছরের দ্বিতীয়ার্ধে সুখবর পেতে পারেন। আপনি যদি সঠিক পথে হাঁটেন তবে আপনি আপনার জীবনসঙ্গীর সমর্থন পাবেন। এবার অনেকে জিজ্ঞেস করতে পারেন 2024 কি কর্কটের জন্য ভালো বছর? দেখুন 2024 সালে জীবনের মাত্র একটি বা দুটি ক্ষেত্র এমন থাকবে যেখানে কর্কটরা কিছু অসুবিধার সম্মুখীন হবে, কিন্তু তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যেমন প্রেমের ক্ষেত্র এবং স্বাস্থ্যের ক্ষেত্র। পরিবারের সদস্যদের যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন। অনেকে জিজ্ঞেস করেন কর্কট কি 2024 সালে তাদের প্রেমিকাকে খুঁজে পাবে যদি তারা অবিবাহিত হয়? দেখুন এই বছর আপনি আপনার প্রেমের জীবনে একটা পদক্ষেপ নেবেন এবং আপনার সম্পর্ককে নতুন শক্তি দেবেন। এর ফলে আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে এবং দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যা গ্রহের অবস্থান তার গতিবিধি বলছে যে এই বছর আপনি আপনার জীবনসঙ্গীর কাছাকাছি আসবেনই। এবার অনেকে জিজ্ঞেস করেন কর্কট কি 2024 সালে চাকরি পেতে পারে শান্তনুদা?
দেখুন একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে 2024 সালে আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন। তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং এগিয়ে যান। ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বরের সময়কাল আপনার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হতে পারে। এই সময়ের মধ্যে আপনি আপনার চাকরি বা ব্যবসা সংক্রান্ত ভালো খবরাখবর পেতে পারেন। এবার অনেকে জিজ্ঞেস করে 2024 সালে কর্কটের কেরিয়ার কেমন হবে শান্তনুদা? এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সময়টা কেরিয়ারের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। অন্যদিকে ব্যবসায়ীদের উচিত চিন্তা না করে কোনো ধরনের বিনিয়োগ থেকে বিরত থাকা, এক কথায় বললাম। এবার অনেকে জিজ্ঞেস করেন 2024 সালে কখন শুভ সময় আসবে শান্তনুদা? দেখুন 2024 সালে এটাই ইঙ্গিত দিচ্ছে এই বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। বিশেষ করে যোগ তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যে আপনি অনেক উপায়ে আয় এবং অর্থ পাবেন, সম্পদ বৃদ্ধি হবে, আর্থিক অবস্থানের শক্তিশালী হবে আপনার, এবং সামাজিক প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু অতি অবশ্যই জানবেন। এবারে বলি যে কর্কট রাশিফলের প্রতিকার আপনি কি করবেন। দেখুন প্রত্যেক দিন স্নান করার পরে উত্তর দিকে মুখ করে বসে লাল আসনে বসে যদি পারেন খুব ভালো হয়, লাল কম্বলের আসনে বসে ওং ক্লিং সোমায় নম, ওং ক্লিং সোমায় নম এই মন্ত্রটি অতি অবশ্যই কিন্তু 108 বার জপ করবেন এবং আপনারা ধূপদীপ দিয়ে ঠাকুরকে অর্চনা করে বেরোবেন। পাখিদের খাবার দেবেন, গরুকে গুড় মিশ্রিত খাবার দেবেন, গুড় মেশানো খাবার দেবেন। আর যদি কাউকে দান করতে হয় সাদা বস্ত্র, চিনি, দুধ দান করতে পারেন। অনাথ আতুরদের কম্বল দান করুন। প্রতি সোমবারে মহাদেবের ব্রত করতে হবে। মহাদেবের ব্রত যদি করতে পারেন খুব ভালো হয়। মহাদেবকে স্নান করিয়ে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে তার উপরে একটু লবঙ্গ বাটা দেবেন, শিবলিঙ্গের উপরে একটু আবির দেবেন, আর একটা ছোট্ট রূপোর পাত দেবেন প্রত্যেক সোমবার। এটা যদি দিয়ে আপনি পূজা করেন, তারপরে ফুল ফল যা দেবেন দিয়ে পূজা করেন তাহলে খুব ভালো হবে। প্রতি সোমবারে আকাশের দিকে তাকিয়ে যখন সকাল হবে ভোরবেলায় আকাশের দিকে তাকিয়ে আপনি 12 বার আপনার যেটা প্রয়োজন সেটা প্রার্থনা করলে কিন্তু আপনি অতি অবশ্যই এই বছরটা সেফ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে যারা বই কিনতে চান তারা শান্তনু ব্যানার্জি বুকস থেকে সার্চ করলে আমার বইগুলো পাবেন। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা বানাতে চান তারা অতি অবশ্যই 70 পাতার এই অমূল্য কুষ্টি ঠিকুজি 9874332016 এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে পেয়ে যাবেন। এবং কলকাতা চেম্বারে যারা দেখাতে আসতে চান তারা 9830143048 এই নাম্বারে বুকিং করে আসবেন। আপনাকে দেখে আমি ধন্য হব, যতটা পারি সাহায্য করব। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।